আগামীকাল সবাই দল বেঁধে মুর্শিদাবাদের বহরমপুর চলুন। 2016 এসএসসি প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আশা করি সবাই বাড়িতে বসে থাকবেন না। যারা মনে করছেন যে নোটিফিকেশান নতুন হয়েছে, গেজেট পাবলিশ হয়েছে, সেই নোটিফিকেশানের ভিত্তিতে আপনারা আবার পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে মেধার প্রমাণ দিয়ে আবার চাকরিটা করবেন বলে ভাবছেন, মনে রাখবেন আবারও কিন্তু 2 বছর 4 বছর 5 বছর 7 বছর পর আবারও কিন্তু চাকরিটা চলে যাবে। তার কারণ অযোগ্যদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী অযোগ্যদের এখনও টার্মিনেশন লেটার ধরানো হয়নি। তাদেরকে এখনও 2016 যে এসএসসি পরীক্ষা হয়েছিল, যার দুর্নীতির অভিযোগে সিবিআই যাদেরকে চিহ্নিত করেছিল, সুপ্রিম কোর্ট যাকে মান্যতা দিয়েছিল, যাদেরকে যারা চিহ্নিত অযোগ্য, তাদেরকে এখনও কিন্তু কমিশন, পর্ষদ, সরকার কেউই কিন্তু ছুঁড়ে ফেলে দেয়নি। তাদেরকে কিন্তু এখনও ধরে বেঁধে রেখেছে। সুতরাং 1 জন 2 জন 5 জন হলেও কিন্তু ওখানে ফর্ম ফিল আপ করবে। 1 জন 2 জন 5 জন বলছি কেন, তার কারণটা হচ্ছে পুরো 2016 প্যানেলের সমস্ত চিহ্নিত অযোগ্যরা তারা কিন্তু এখন বলছে আবার আমরা পরীক্ষা দেব। 9, 10 যারা আমরা পাস করেছিলাম, তারা 11, 12 আমরা চাকরিটা আমাদের জন্য সরকার ভাবছে, তাই ওরা কিন্তু আবার পরীক্ষায় বসবে, আবারও কিন্তু চাকরিটা চলে যাবে। আর যারা নতুন পরীক্ষার্থী মনে করেছেন যে আমরা এই তো সুযোগ পেলাম, আপনাদের অবশ্যই সুযোগের দরকার। অনেক দিন আপনারা পরীক্ষা দিতে পারেননি, এটা ঠিকই, কিন্তু এই ভুলে ভরা গেজেট এবং নোটিফিকেশানের যদি আপনারাও বসেন, আপনাদেরও কিন্তু চাকরিটা চলে যাবে। কারণ আপনাদের জন্য আলাদা করে কোনো নোটিফিকেশান করে গেজেট পাবলিশ করে কিন্তু নোটিফিকেশানটা দেওয়া হয়নি, আপনাদেরও চলে যাবে। যারা এখনও বসে আছেন মনে করেছেন যে আমরা আবার পরীক্ষাটা দিয়ে পাবো, মুখ্যমন্ত্রী এই চালাকিটা করছেন। রাজ্যের একটা অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী, তিনি এই চালাকিটা করছেন। এই চালাকি বা এই ফাঁদে যদি পা দেন, তাহলে আগামী দিনে কিন্তু আপনাদের অবস্থা এরকমই হবে। আপনারা অন্তত কমিশনের কাছে, সরকারের কাছে এই দাবিটা রাখতে পারতেন যে আমাদের জন্য আলাদা করে নোটিফিকেশানের দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা 2016 প্যানেলের যে অবস্থা হয়ে আছে, সেই প্যানেলের কোনো কিছু সুরাহা না করে একটা গেজেট পাবলিশ হলো, সেই গেজেটে আমরা যে কতটা চাকরিটা কনফার্ম করতে পারবো সেটা নিয়ে সন্দিহান আছে। যদিও আমরা কনফার্ম করি, কিন্তু ভবিষ্যতে আমাদেরকেও কিন্তু এই 40-এর দ্বারগোড়ায় বা 40-এর পরবর্তী সময় কিন্তু আমাদেরকে আবার এরকম অগ্নি পরীক্ষায় মুখোমুখি হতে হবে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনারাও কিন্তু যারা মনে করেছেন তাদেরও কিন্তু অবস্থা খুব খারাপ হবে। কারণ এখনও ওবিসি মামলা হাইকোর্টে চলছিল, সেই হাইকোর্টে ওবিসি মামলা কিন্তু স্টে অলরেডি পড়েছে। 100 পয়েন্ট রোস্টার কিন্তু ঠিকঠাক করে মানা হয়নি। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কোটা কিন্তু কমিয়ে দিয়ে সেটাকে ইডব্লিউএস ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশানে। এরকম নানাবিধ ভুলে ভরা একটা গেজেট নোটিফিকেশান পাবলিশ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা নতুন পরীক্ষার্থী, তারা পরীক্ষা দেবেন বলে মনে করছেন, তাদেরও কিন্তু চাকরিটা চলে যাবে। এমতাবস্থায় করণীয় কি? এমতাবস্থায় যারা নতুন পরীক্ষার্থী, যারা পরীক্ষায় বসতে চাইছেন, তাদেরকেও মনে রাখা দরকার, তাদেরকেও কিন্তু আবার পথে নামতে হবে। আর যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তাদেরকে কিন্তু অবশ্যই পথে থাকতে হবে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের কাজটা করতে হবে। কারণ এই ধুরন্ধর মুখ্যমন্ত্রী, যিনি ভোট ব্যাংক ছাড়া কিচ্ছু বোঝেন না, তিনি সবসময়ের জন্য তার ভোট ব্যাংকের বাইরে একটা মানুষকে কখনো মানুষ মনে করেন না, শুধু ভোট ব্যাংক মনে করেন। তাহলে সেই ভোট ব্যাংকে জায়গাটায় কিন্তু আমাদেরকে নিজেদেরকে নিয়ে যেতে হবে। মুর্শিদাবাদের বহরমপুরে কেন করা হচ্ছে ঐতিহাসিক মহামিছিল, সেটা আপনারা পরবর্তী সময় বুঝতে নিজেরাই পেরে যাবেন। বহরমপুরে দল বেঁধে যাওয়ার কথা এই কারণেই বলা হচ্ছে যে বহরমপুরে, মুর্শিদাবাদে একটা স্কুলে 18 জন, কোনো স্কুলে 32 জন, কোনো স্কুলে 15 জন, কোনো স্কুলে 22 জন, এরকম করে কিন্তু চাকরিটা চলে গেছে। এবং আমরা একটা নতুন অভিনব উদ্যোগ নিয়েছি ফোরামের পক্ষ থেকে, যে আমরা এবারে প্রতিটা স্কুলে কিন্তু আমরা ভিজিট করব। প্রত্যেকটা জেলা ভিত্তিক আমরা স্কুলে ভিজিট করব। স্কুলে যারা
এখন এক্সিস্টিং টিচার আছেন যাদের সঙ্গে আমরা একটা সময় টিফিন ভাগ করে খেয়েছি, সুখ দুঃখের গল্প করেছি, একসঙ্গে বিভিন্ন ক্লাসে ক্লাস নিয়েছি, তাহলে তাদের কাছে আমাদের যেতে হবে এবং আমরা সুনির্দিষ্ট কয়েকটা কথা নিয়ে আমরা যাব আমাদের বিদ্যালয়ে, প্রত্যেকটা বিদ্যালয়ে, যেটা মুর্শিদাবাদে অলরেডি শুরু হয়েছে। লালগোলা, ভগবানগোলা, শামশেরগঞ্জ, কান্দি, সুতি, তো এরকম অসংখ্য জায়গায় কিন্তু যাওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্কুলে স্যার ম্যাডামরা যারা এখনও এক্সিস্টিং আছেন তারাও কিন্তু সহমর্মিতা জানিয়েছেন যে এই অন্যায়টা কখনো মেনে নেওয়া যায় না, আমাদের স্কুলগুলো সব শূন্য হয়ে গেছে। ছাত্রছাত্রীদের কাছেও কিন্তু আমাদের পৌঁছতে হবে যে আজকের দিনে যদি তোমরা এই অন্যায়ের প্রতিবাদ না করো তাহলে তোমরাও কিন্তু একটা কথা মাথায় রাখবে যে আমরা কিন্তু কেউই এই যারা মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, প্রান্তিক পরিবার থেকে যারা বড় হয়ে স্বপ্নটা দেখেছি, পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য নিজেদেরকে তৈরি করেছিলাম বা তোমরা আগামী দিনে করবে, তোমাদেরকেও কিন্তু এই দুর্নীতির শিকার হতে হবে, তোমরাও কিন্তু চাকরিটা পাবে না। কারণ একটা কথা মাথায় রাখবে, শুধুমাত্র এখানে সরকার অবশ্যই দুর্নীতি করেছে, সরকার দুর্নীতি করেছে বলেই কিন্তু হাইকোর্ট হয়েছে, সরকার দুর্নীতি করেছেই বলে বাগ কমিটি হয়েছে, সরকার দুর্নীতি করেছে বলেই কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই দিয়ে তদন্ত হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, পরবর্তী সময়ে চাকরিটা চলে গেছে। তাতেও কিন্তু আমাদেরকে অযোগ্য বলে প্রমাণ করতে পারেনি, কিন্তু তারপরেও আমাদের চাকরিটা গেছে। সরকারের দুর্নীতি তো অবশ্যই রয়েছে এবং পেছনে একটা বিরাট বড় গভীর কনস্পিরেসি হয়েছে, এটাও বলার অপেক্ষা রাখে না। যে সকল আইনজীবীরা নিজেদেরকে বড় বড় আইনজীবী বলে দাবি করেন তারা ওয়েটিং মঞ্চে গিয়ে বলেছিলেন অযোগ্যদের আমরা তাড়িয়ে দিয়ে যোগ্যদের, যারা ওয়েটিং যোগ্য বঞ্চিত হয়েছে তাদেরকে আমরা ওই জায়গায় নিয়ে যাব। হঠাৎ করে কোন জাদু বলে তারা গিয়ে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে একটা কথা বলেছে, সিস্টেমেটিক ফ্রড, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এই প্যানেলটা ক্যান্সেল করতে হবে। আবার শিক্ষা যদি কনকারেন্ট লিস্টের একটা বিষয় হয়, কেন্দ্র রাজ্য যৌথ যদি সাবজেক্ট হয়, তাহলে কেনই বা দেশে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে দলটি এখন ক্ষমতায় রয়েছে তারা কেন মুখ খুলছেন? কেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী এই বিষয়টাতে হস্তক্ষেপ করছেন না? তাদেরও তো হস্তক্ষেপ করা প্রয়োজন রয়েছে। আমরা তো বারে বারে বলেছি যদি আমরা কোনো দুর্নীতি করে চাকরিটা পেয়ে থাকি আমাদেরকে আইনের সর্বোচ্চ জায়গা যেটা বিচার ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্টকে আমাদের কোনো শাস্তি দিতে হবে না, আমরা জনতার দরবারে চলে যাব, জনতার দরবারে আমাদের যা বিচার হবে আমরা সেই বিচারটা মাথা পেতে গ্রহণ করব। আমরা তো এই দাবিটা আমরা রেখেছি। আমাদের ছাত্ররা, ছাত্রছাত্রীদের অভিভাবকরা, অভিভাবিকারা, গ্রামবাসী, এলাকাবাসী আমাদের যা শাস্তি দেবে আমরা সেই শাস্তিটাকে মাথা পেতে গ্রহণ করতে রাজি আছি। তাহলে এত কিছুর পরেও কেন এই বিষয়টা নিয়ে মাথাছাড়া দিচ্ছে না কোনো রাজনৈতিক দল? তাহলে এর পেছনে কিন্তু একটা বিরাট বড় চক্রান্ত রয়েছে। সেই চক্রান্তের বেড়াজাল আমাদের ভাঙতেই হবে, এটা আমাদের করতেই হবে। তাই মুর্শিদাবাদের বহরমপুরের ঐতিহাসিক বেঁধে যেতে হবে। একটু টাওয়ারের ডিস্টার্ব হচ্ছে, আমি গ্রামের বাড়িতে আছি। এগুলো থেকে আমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো থেকে কিন্তু দল বেঁধে যেতে হবে। আসুন স্কোয়ার ফিল্ডের মাঠে দেখা হবে। আমাদের প্রত্যেকটা জেলায় আমরা এই কর্মসূচি করব, প্রত্যেকটা জেলায়। আমরা নেটটা ভীষণ ডিস্টার্ব করছে, গ্রামের বাড়িতে আছি। শুধু একটা কথা বলে দিই, মেদিনীপুর থেকে একটা আমরা বাস ছাড়ছি। যারা মেদিনীপুর থেকে যেতে চান আজকে রাত্রি 10:30 11টার দিকে বাসটা আমরা ছাড়ব। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে যারা আছেন বা মেসেঞ্জারে মেসেজ করে ফোন নাম্বার দিতে পারেন, আমি কল করে নেব। কিন্তু আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না, চলুন মুর্শিদাবাদের বহরমপুর। আগামীকালের সেই ঐতিহাসিক মহামিছিলে পায়ে পা মেলান, অংশগ্রহণ করুন, বুঝতে পারবেন এই জেলাভিত্তিক কর্মসূচিগুলোর কি প্রয়োজনীয়তা রয়েছে। আগামী দিনে কলকাতা হবে আপনারা যেমনটা চাইছেন, সে বিকাশ ভবন হোক, কমিশন হোক, আবার সেই কলকাতার বিধানসভার উদ্দেশ্যে হোক বা নবান্ন হোক, সবই হবে, ব্রিগেড সবই হবে। কিন্তু আগে জেলাগুলোতে আমরা যাব, আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে যাব। এই সরকারের অপদার্থ আমাদের তুলে ধরতেই হবে, অপদার্থতা, যার কারণে আজকে আমাদেরকে পথে বসতে হয়েছে। শিক্ষক সমাজকে আজকে লাঠিপেটা করা হচ্ছে। যারা জাতির মেরুদণ্ড, সেই জাতির প্রাণদণ্ড, যারা একটা জাতিকে গড়ে তোলে, যে মাস্টারমশাইরা, ম্যাডামরা, শিক্ষাকর্মীরা, তাদের উপরে যে আঘাত নেমে এসেছে, এর যদি সর্বস্তরে আপনার প্রতিবাদটা ছড়িয়ে দিতে না পারেন তাহলে মনে করব যে আপনারা শিক্ষক হিসাবে আপনাদের এই জায়গাটা আসা ঠিক হয়নি। তাই আগামী দিনে অর্থাৎ আগামীকাল যারা বাড়িতে এখনও বসে আছেন, শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপে খবরটা নিচ্ছেন, তাদেরকে দয়া করে বলছি যে আপনারা বসে থাকবেন না, এই অভ্যেসটা বন্ধ করুন।
আগামীকাল চলুন মুর্শিদাবাদের বহরমপুর, আমাদের মেদিনীপুর থেকে আবারও বলছি, আমাদের ওই বাঁকুড়া বিষ্ণুপুর, গড়বেতা বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর হয়ে কিন্তু আমাদের গাড়িটা যাবে। যারা ওই পথিমধ্যে আপনারা যারা যেতে চান, আপনারা অবশ্যই আমার সঙ্গে